কালকে ছিল সোমবার, তাই সোমবার করে যেহেতু আমি তেমন কিছু রান্না করি না কোনো সপ্তাহেই, তাই কালকে কোনো রকমের কোনো রান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর যে রান্নার ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা বেশ অনেক দিন আগেরই ছিল। আর রবিবার দিনের অল্প একটু চিকেন ছিল রাখা, তো সেটাই আমরা সোমবার দিনকে অল্প একটু গরম করে খেয়েছিলাম। যেহেতু রবিবার দিন বিকালবেলা থেকে কুচকাচ বেশ অনেক কিছুই খাওয়া হয়, তাই রাত্রিবেলা তেমন করে আমাদের কিন্তু খাওয়া হয় না। তাই কালকে ডাল করেছিলাম, চিকেনটা তো ছিল, আর একটা ভাজা করেছিলাম, হয়ে গেছিলো আমাদের। আর আর আজকে যেহেতু মঙ্গলবার সমস্ত কিছু নিরামিষ, তাই প্রথমেই তৈরি করলাম বথুয়া শাক ভাজা। শুধুমাত্র কয়েকটা লঙ্কা চিড়ে ভালো মতো একটু নুন আর সামান্য এক চিমটে চিনি দিয়েছি, আর 1 চিমটে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু নিরামিষ তাই ডাল তো লাগবেই। তৈরি করেছিলাম মাসকলাইয়ের ডাল, যেটা আমার একদম পছন্দ না, আর যেটা কর্তামশায়ের ভীষণ পছন্দের একটা ডাল। আর মাসকলাইয়ের ডালে যেহেতু একটু ঠান্ডা লাগে শুনে এসেছি ছোটোবেলার থেকে, তাই মাসকলাইয়ের ডালটা আমি শীতকালে খুব একটা কিন্তু রান্না করি না। আর আজকে যেহেতু আমি মুসুর ডাল তৈরি করতে পারবো না, আর মুগ ডাল ছোলার ডাল কিছুই ছিল না ঘরে, আর শুধুমাত্র ওই মাসকলাইয়ের ডালটাই ছিল, তাই সেটাই তৈরি করেছি। সিটি দিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর লঙ্কা দিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে মৌরি, আর দিয়েছিলাম অল্প একটু আদা থেতো করে হালকা একটু ভেজে নিয়ে সে ডালটা ফোড়ন দিয়েছিলাম। সবশেষে পরিমাণ মতো বেশ খানিকটা ঘি দিয়ে নামিয়েছিলাম। ও হ্যাঁ, আর চিনিও দিয়েছি। আর তৈরি করছি হলো ফুলকপির তরকারি, একদম নর্মাল সাদামাটা তরকারি। মিক্সি আমার কাজ করছে না, তাই আমি ভীষণ দুঃখিত। মিক্সি ছাড়া আমার সত্যি রান্নাবাড়ি কিচ্ছু ঠিকঠাক মতো হয় না, মানে আমি করতে পারি না। তাই সেই শিলপাটাতে আদা লঙ্কা টমেটো আর অল্প একটু জিরাকে ভালো মতন ওই বেটে নিয়েছি জল দিয়ে। এবার ফুলকপিটা ভালো মতন ভেজে তুলে রেখে দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো। মশলা দেখে বুঝতে পারছো একদম বাজেভাবে আমি এখানে মশলা পেস্ট করেছি। যেহেতু আমি মশলা পেস্ট করতে পারি না, তাই খুব বাজেভাবে পেস্ট করেছি মশলা। তার সঙ্গে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশ খানিকটা মটরশুঁটিকে ধুয়ে ভালো মতন দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি না, নর্মাল এখন শীতকাল বলে যে মটরশুঁটি বাজারে ভালো পাওয়া যাচ্ছে সেই মটরশুঁটিটাই এনেছি। সমস্ত কিছু বেশ ভালো মতন কষিয়েছিলাম, আর যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো এখনই দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু আবারও ভালো মতন কষিয়ে বেশ খানিকটা গরম জল করে রেখেছি সাইডে, গরম জলটা দিব। পরিমাণ মতো বেশ খানিকটা চিনি, গরম মশলা, ঘি দিয়ে নামাবো। আর খাওয়ার সময় গরম ভাতের সাথে বেগুন ভেজে নেব। আজকের দুপুরের বা রাত্রের নিরামিষ খাবার আমাদের।